وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله. আল্লাহ তাআলার লাখ শুকরিয়া, আমরা মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় দুনিয়ার হাকিকত কি, আমার এবং আপনার এখানে আসার পাঠানোর উদ্দেশ্য কি। কোরআন হাদিসে দুনিয়ার কি চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং সেই দুনিয়ার অবস্থা দেখে আমরা আমাদের যে আসল উদ্দেশ্য, আমাদেরকে পাঠানোর যে উদ্দেশ্য, সেটা আমরা কিভাবে ভুলে যাই এ সম্পর্কে আলোচনা। আমাদের প্রথম পরিচিতি হলো আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এটাই হলো সবচেয়ে বড় একটা সম্মানের বস্তু, সম্মানের জিনিস। প্রথম মানুষ হতে পারা এটাই একটা সম্মানের জিনিস। আল্লাহর ভাষায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, আদম জাতিকে মুকাররম করেছি, সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আমরা যে মানুষ হতে পেরেছি এটাই হলো আমাদের একটা সম্মানের বস্তু। যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাতেন, গরু, ছাগল, অন্য কোনো প্রাণী বানাতেন, তাহলে এই সম্মানটুকু আমরা পেতাম না। এজন্য মানুষ হতে পারা এটাও আল্লাহর বড় নিয়ামত। এটার জন্য শুকরিয়া হওয়া চাই। आदमियत दादाई बाज़म मुसलमा कर दई, आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। মানুষ হওয়ার পর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মুসলমান। এটা আরো বড় নিয়ামত। কেউ যদি দুনিয়াতে এসে মানুষ হয়, কিন্তু মানুষ হওয়ার পর যদি সে মুসলিম হতে না পারে, ইমানদার হতে না পারে, তাহলে তার চেয়ে আর হতবাগা, দুর্ভাগা, কপাল পোড়া কেউ হতে পারে না। কারণ মানুষ হওয়ার পর সে যদি আল্লাহকে না চিনতে পারে, রাসূলকে না জানতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে যদি গড়তে না পারে, তাহলে আল্লাহর ভাষায় ওই ব্যক্তি পশুর চেয়ে আরো নিকৃষ্ট অধম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, এদের, এই মানুষগুলোর যাদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে সে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। যাদের চোখ আছে, চোখ দিয়ে সে কোরআন দেখে না, হাদিস দেখে না। তাদের কান আছে, কান দিয়ে সে নবীর কথা, ইমাম সাহেবের কথা, বক্তা সাহেবের কথা, দাঈর কথা, মুবাল্লিগের কথা সে শুনতে পায় না। ফলে সে এমন জীবন যাপন করে যে জীবন যাপন আল্লাহর কাছে নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো।
প্রথম স্তর আল্লাহ বললেন। এরপর আরো নিচে নেমে আল্লাহ বলছেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু থেকেও আরো নিকৃষ্ট। কেন? কারণ চতুষ্পদ জন্তুকে আল্লাহ বিবেক দেননি, আকল দেননি। মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। তো মানুষকে আল্লাহ যে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে সে যখন কাজ করে না, তাহলে তো সে চতুষ্পদ জন্তুর নয়, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। মানুষের আকল, বিবেক এটা আরেক গুরুত্বপূর্ণ নিয়ামত। আপনি 3 3 6, 5 5 10 এই যে একটা হিসাব করেন, আকল দিয়ে বুঝেন, এটা কোনো গরু, কোনো কুকুর, কোনো ছাগল এটা জীবনে কেউ বুঝতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। একজন ইঞ্জিনিয়ার এই যে বিশাল এক ইমারত তৈরি করেছে, এটার জন্য কতটুকু ফাউন্ডেশন লাগবে, নিচে কতটুকু দিতে হবে, এর উপর কয়টা বেস, পিলার, গ্রেড বিম ইত্যাদি এগুলো লাগবে, লোহা কি পরিমাণ লাগবে, নানা যে হিসাব নিকেশ, এগুলো কোনো গরু ছাগল অন্য কিছু করতে পারে না। এগুলো একমাত্র আল্লাহ প্রদত্ত। একটা মানুষের জন্য একটা কাপড় কি পরিমাণ, কিভাবে করলে সুন্দর করে সেলাই হবে, এগুলা কোনো পশু পাখি, জন্তু এরা এগুলো বুঝতে পারে না। এরা শালের মতো একটা কাপড় গায়ে দিতে পারবে এতটুকু, কিন্তু কিভাবে করলে একটা সৌন্দর্য হবে, মানানসই হবে, এগুলার জন্য হলো মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, সে আকল দিয়ে চিনতে পারে। তো মানুষ যদি আকল দিয়ে এই সাধারণ সাধারণ বা অসাধারণ আরো কিছু, যেগুলো মানুষ প্লেন বানাচ্ছে, মানুষ মোবাইল বানাচ্ছে, কম্পিউটার বানাচ্ছে, আরো অসাধারণ কিছু তৈরি করছে, এগুলো যদি করতে পারে, তাহলে এইগুলো করার ক্ষমতা যিনি দিয়েছেন, সৃষ্টি যিনি করেছেন, সব কিছুর মূল নিয়ন্ত্রণ কর্তা যিনি, তাকে কেন চিনতে পারবে না? যখন তাকে চিনতে পারবে না, তখনই হলো সে একেবারে কোথায় চলে যায়? পশুর স্তরে নয়, বরং পশুর চেয়ে আরো নিম্ন স্তরে চলে যায়। কারণ পশুকে তো আল্লাহ তাআলা এই আকল জ্ঞান দেননি, এই জন্য সে জানতে পারে না। কিন্তু তাকে যেহেতু আকল দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এরপরও যদি সে এটা কাজে লাগাতে না পারে, তাহলে সে আরো নিচে চলে যায়। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো অধম। এজন্য আল্লাহ যে আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহর পরিচিতি দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। কবি যেটা বলেছেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই, আই খুদা কুরবা শওম ইহসা বর ইহসা কর দাই। আল্লাহ, আপনি আমাকে মানুষ বানিয়েছেন, এরপর মুসলমান বানিয়েছেন, তো এর চেয়ে আর বড় ইহসান, আই খুদা কুরবা শওম ইহসা বর ইহসা কর দাই। ইহসানের উপর ইহসান, অনুগ্রহের উপর অনুগ্রহ, এর চেয়ে আর বড় অনুগ্রহ কি হতে পারে? এজন্য আমি যে মুসলমান, এটা অনুধাবন করা দরকার। মুসলমান আমরা বংশ পরস্পরায় হয়ে আসছি। মুসলমান নাম যেটা আছে, সেটা আমাদের জাতিগত, বংশগত, ঐতিহ্যগত সেই হিসাবে আমরা ধারণ করেছি। এই জন্য মুসলমানের গুরুত্ব, ইসলামের গুরুত্ব, ঈমানের মহত্ব আমাদের অন্তরে নেই। বাস্তবে ইমানদার হতে পারা, মুসলিম হতে পারা, এটা যে কত বড় আল্লাহর নিয়ামত, এটা যে কত বড় আল্লাহর অনুগ্রহ, এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে আমরা কখনো হীনমন্যতায় ভুগতাম না। আমরা কখনো বিধর্মী, অমুসলিম, ভিন্ন মতাবলম্বী তাদের সামনে কখনো মাথা নত করতাম না। নিজেই নিজের ধর্ম নিয়ে, নিজেই নিজের আদর্শ নিয়ে, নিজেই নিজের পরিচিতি নিয়ে গলা উঁচু করে আমরা বলতে পারতাম, আসলে আমি মুসলিম, আসলে আমি মুমিন, আমার ঈমান, আমার ইসলাম এটা তো এমন এক জিনিস যা আমাকে দুনিয়াতে নিকৃষ্ট পশুর চেয়ে উৎকৃষ্ট বানিয়েছে, আর কাল কিয়ামতের দিন সেই চিরকাল জাহান্নাম থেকে চিরকাল যে জান্নাতের
জায়গা আছে, সেই জায়গায় আমাকে নিয়ে যাবে। এটা আমি বুঝতাম, কিন্তু আমাদের কাছে এই আনন্দ, আমাদের কাছে এই গৌরবত্ব, আমাদের কাছে এটার মহত্ব গুরুত্ব কিছুই নেই। মনে হচ্ছে অন্য ধর্মাবলম্বী তারা যেমন একটা ধর্ম পালন করছে, আমরাও এমন একটা ধর্ম পালন করতেছি। না না, অন্যের মতো কেন আমি হব? অন্যরা তো আমাদের ধারে কাছেও নেই। যে আল্লাহর পরিচিতি লাভ করতে পারে নাই, ইসলাম ধর্মকে ধারণ করতে পারে নাই, তার চেয়ে হতবাগা কপাল পোড়া আর কেউ দুনিয়াতেও হতে পারে না, আখেরাতেও হতে পারে না। হয়তো সাময়িক এই দুনিয়াতে সে অনেক চাকচক্যময় জীবন, অনেক সুন্দর, বাহ্যিকভাবে সুন্দর, সে 5 তলা বিল্ডিংয়ের মালিক, গাড়ি বাড়ির মালিক, আরো বড় কোনো বাদশাহী রাজত্বের মালিক হতে পারে। এগুলো হলো সাময়িক, ক্ষণস্থায়ী, তার জন্য প্রাপ্য। কিন্তু আসল যে চিরস্থায়ী তার জীবন, এই জীবনে সে তো ধরা খেয়ে যাবে। যেই দুঃখের পর কিছুদিন, দুঃখের পর অনন্তকালের সুখ রয়েছে, সেটা আসল না সাময়িক সুখের পর যেটা অনন্তকালের দুঃখ রয়েছে সেটা আসল? বলে যেই দুঃখের পর, সামান্য কিছুদিন দুঃখের পর অনন্তকালের যে সুখ আমার জন্য আল্লাহ দিবেন, সেটাই হলো একজন ইমানদারের, মুসলমানের পাওয়া। এর চেয়ে আর বড় কি হতে পারে? আল্লাহর পরিচিতি, খালেকের সৃষ্টিকর্তার পরিচিতি এবং তার আনুগত্য, ইবাদত এবং তার যে ধর্ম ইসলাম, এইটাকে যে ধারণ করতে পেরেছে, সেই হলো সবচেয়ে বড় সৌভাগ্য। কারণ সে একদিন না একদিন জান্নাতে যাবে, সে চিরকাল কখনো জাহান্নামে থাকবে না। যদি সে কোনো গুনাহ করেও, তাও আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে তো সে সোজা জান্নাতে যাবে। আর যদি গুনাহ ক্ষমা না করেন, তাহলে কিছুদিন সে জাহান্নামে থেকে আবার সে চিরকালের জন্য জান্নাতে চলে যাবে। এটা একমাত্র এই ঈমানের পাওয়ার, এটা একমাত্র আপনি যে মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী, এটার পাওয়ার। এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি যে মুসলমান, এটা আমার গর্ব, এটা আমার হীনমন্যতা নয়। সবখানে সেটা আমি গর্ব করে বলবো। সেটা আমি আমার আদর্শকে, ধর্মকে, আমার যা নিয়ম কারণ আছে এগুলোকে আমি বলবো, প্রচার করব। এখানে আমি ছোট হওয়ার কিছু নেই। কে কি বলবে আর কে আমাকে কি শোনাবে, আমার কি পরিণতি হবে, এগুলো তো হতে পারে না। বরং সে সর্বদা আল্লাহ কি বলছেন, আল্লাহ আমাকে কি দায়িত্ব দিয়েছেন, সেটাই সে পালন করবে, সেটাই সে বলবে। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের জামানায় একজন ইমানদার ব্যক্তি ছিল। ফেরাউনের সাথে তার কিছু কথোপকথন হয়েছিল। আল্লাহ তাআলা সূরা গাফির, সূরা মুমিনে সেটা তুলে ধরেছেন। এখান থেকে কিছু অংশ তুলে ধরি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানা আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম ওয়া ইন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইন ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়া'iদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ বলেন, আলে ফিরাউন, ফেরাউন সম্প্রদায়ের একজন মুমিন ব্যক্তি, ইনি আবার মুসা না, একজন ইমানদার। তিনি বললেন যে তার ঈমানকে লুকিয়ে রাখতো, চুপিয়ে রাখতো, ফেরাউনের অত্যাচারের ভয়ে লুকিয়ে রেখেছিল। সে বলে উঠল, আতাকাতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ। আচ্ছা হে ফেরাউন সম্প্রদায়, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যেই ব্যক্তি বলছে আমার রব আল্লাহ? আতাকাতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ এবং ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা দলিল প্রমাণ দরকার এগুলো সব তোমাদের সামনে নিয়ে আসছে। আল্লাহ যে একজন আছেন, আল্লাহই যে রব, আল্লাহই যে সব, এই কথার দলিল সব নিয়ে আসছেন। এরপরও এই ব্যক্তিকে তোমরা হত্যা করতে চাচ্ছ? আচ্ছা তোমাদেরকে একটা মূলনীতি বলে দিই,
ওয়া ইয়াকু কাযিবান ফালাইহি কাযিবু, যে এই ব্যক্তি যদি মৃত্যুক হয়ে থাকে, অর্থাৎ হযরত মূসার কথা বলছেন, এই ব্যক্তি যদি মৃত্যুক হয়ে থাকে তাহলে মিথ্যাই তার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, কারণ মিথ্যা বেশি দিন চলতে পারে না, মিথ্যার পরিণতি ধ্বংস, এটা অনিবার্য। তো সেই ব্যক্তি যদি কোনো মিথ্যা কিছু বলে থাকে তাহলে তার পরিণতি সে ভোগ করবে। ওয়া ইয়াকু সাদিকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, আর যদি এই ব্যক্তি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু খবর আছে, তিনি যা বলছেন, যেই রবের কথা বলছেন, যেই জান্নাত জাহান্নামের কথা বলছেন, যেই পরকালের শাস্তির কথা বলছেন, এগুলো অচিরেই তোমরা পেয়ে যাবে, হয়তো দুনিয়াতে না হয় মৃত্যুর পরে পেয়ে যাবে, তাহলে কোনোভাবেই বাঁচতে পারবে না। যদি মৃত্যু হয় তাহলে তাকে তার হালতে ছেড়ে দাও, তাকে তোমাদের মারার দরকার নাই, তার ধ্বংস সে নিজেই নিজেকে ডেকে আনবে। আর এই ব্যক্তি যদি সত্যবাদী হয় তাহলে সত্যবাদীর কথা অবশ্যই প্রতিফলিত হবে, এক সময় না এক সময় সেটা বাস্তবায়িত হবে, তাও বাঁচতে পারবে না, এই জন্য তাকে ছেড়ে দাও। তো লম্বা কথোপকথন। এরপর ফিরআউন বলছিল যে মা আরাকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। ফিরআউন বলতেছে, আর আমি তোমাদেরকে যেটা রাস্তা দেখাচ্ছি এটাই হলো সঠিক রাস্তা, আমি তোমাদেরকে কোনো বেঠিক রাস্তা দেখাচ্ছি না, ফিরআউনের কথা। কিন্তু এরপরে যেই মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তিনি বললেন যে ওয়াকাল আল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ। ইমানদার ব্যক্তিও বলল তোমরা আমার অনুসরণ করো, ইত্তাবিউনি, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি। ওয়াকাল আল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ। উনি বলেন যে আমি তোমাদেরকে কি করতেছি, সঠিক রাস্তা দেখাচ্ছি। ফেরাউন বলতেছে ফেরাউনের সঠিক রাস্তা দেখাচ্ছে, ইমানদার বলতেছে না, আমি বলতেছি যে এটা হলো কি সঠিক রাস্তা আমিই দেখাচ্ছি। এরপর লম্বা কথোপকথন, অনেক লম্বা আয়াত। তো শেষ পর্যায়ে তিনি বলেন যে ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাওয়াকাহু আল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাqa বিআলি ফিরআউনা সুউল আযাব। যখন সে ওই ব্যক্তির কথা কে শুনল না, ফিরআউন শুনল না, তখন সে বলল যে আমার কথা শুনো আর না শুনো যাই করো না কেন, আমার বিষয় আমি আল্লাহর কাছেই সুপর্দ করতেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা তার বান্দার অবস্থা সম্পর্কে জানেন। তো এই ব্যক্তি বড় রাজত্ববান, বড় ক্ষমতাবান, এই ফিরআউনের সামনেও নিজের ঈমানের গর্ব করেছে, ঈমানের সত্যতাকে সে তুলে ধরেছে। তো আমিও সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার ঈমান, আমার ইসলাম, আমার ধর্ম, আমার আদর্শ, এটাকে আমি বুক ফুলিয়ে বলতে হবে, এটাই সঠিক রাস্তা, কোনো হীনমন্যতা নেই, কোনো লুকোচুরি নেই, এটাই আমাকে তুলে ধরতে হবে। এটা এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সামনে এই ঈমান ইসলামের আদর্শ বিসর্জন হয়, ঈমান ইসলামটা নিচু হয়ে যায় বা এটাকে আমরা ছাড় দেই, এই দুনিয়ার সৌন্দর্যে মাতোয়ারা হই, দুনিয়ার চাকচক্য দেখে, দুনিয়ার রং তামাশা দেখে আমরা কি হয়ে যাই, খুব আনন্দিত হয়ে যায়, আমাদের আসল উদ্দেশ্যকে, আমাদের আসল পরিচয়কে আমরা ভুলে যাই। এটা হলো আমাদের জন্য বড় সমস্যা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতে এই দুনিয়ার অবস্থা কি, হালত কি, সেটা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কি করছেন, এই দুনিয়ার আসল কি এই জিনিসটাও তিনি তুলে ধরেছেন। আমি এক দুইটি আয়াত আর হাদিস পড়ি সময় শেষের দিকে। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাসবাহা হাশিমান তাযরুহু রিয়াহ
ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, এই যে দুনিয়ার জীবন আছে, এই দুনিয়ার জীবনের আপনি একটা উপমা তুলে ধরেন। আল্লাহ রাসূলকে বলছেন তাদের সামনে দুনিয়ার জীবনটা কেমন এটার একটা উপমা তুলে ধরেন, উদাহরণ দৃষ্টান্ত তুলে ধরেন। কেমন? কামা ইন আনজালনাহু মিনাস সামা, পানি, বৃষ্টির পানি আল্লাহ তাআলা যা আসমান থেকে অবতীর্ণ করেছেন। ফাখতালাত বিহি নাবাতুল আরদ, বৃষ্টির পানি যখন আসমান থেকে অবতরণ করে তখন এই দুনিয়ার মাঝে যত মরা গাছ কিংবা শুকিয়ে গাছ আসছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই ধরনের গাছগুলো, শস্য, উদ্ভিদ সবগুলো নব জীবন লাভ করে, সবুজ শ্যামল হয়ে ওঠে। এরপর আবার কিছুদিন পর ফাসবাহা হাসিমান তাযরুহুর রিয়াহ, কিছুদিন পর আবার সেগুলো যখন সময় শেষ হয়ে যায় তখন সেগুলো আবার আস্তে 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 মরার দিকে চলে যায়। সেগুলো একটু আপনারা যারা জায়গা খালি আছে সামনের দিকে এগিয়ে বসেন, অনেকে পিছনে, কাতারগুলো পুরা করে বসি। প্রত্যেকেই আমার যে কাতার আছে কাতারটা পুরা করে বসি আর কি, মোটামুটি ওই ডান পাশে অনেক জায়গা খালি আছে, আমরা এই দুয়ারটা খালি করে দিই, পাশের দুয়ারটা খালি করে দিই একটু। আচ্ছা, এরপর যখন সেটা আবার শুকিয়ে যায়, আবার এগুলো ঝরে পড়ে যায়, তখন বাতাস এসে সবগুলোকে উড়িয়ে নিয়ে যায়। ফাসবাহা হাসিমান তাযরুহুর রিয়াহ, আল্লাহ তাআলা এইভাবে প্রতিটা জিনিসের উপর তিনি কি রাখেন? কুদরত রাখেন, শক্তি রাখেন, এগুলো আল্লাহর ক্ষমতা। তো আল্লাহ এখানে কিসের উদাহরণ দিলেন? আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিলেন যে দেখো এই দুনিয়ার জীবনটা হলো এটার মতো, দুনিয়াতে আমি আসছি তো এখানে কিছু চাকচক্যময় কিছু দেখব, এটা আবার একদিন শেষ হয়ে যাবে, বেশি দিন থাকবে না। সুখ দুঃখ, ভালো খারাপ এগুলো থাকবে না, এগুলো সাময়িক বিষয়। কবি বলেন কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही तो जिंदगानी है, यही हालत बदलती है, इसी का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही तो जिंदगानी है, यही हालत बदलती है, इसी का नाम दुनिया है। সুখ দুঃখ ভালো খারাপ এগুলো হলো সাময়িক বিষয়, এই অবস্থাটা চলতে থাকবে মানুষের, এটার নামেই হলো দুনিয়া। এই দুনিয়াতে এমন কোনো মানুষ পাবে না যার কোনো না কোনো পেরেশানি নাই। দরে দুনিয়া কসে বেগম নবাসদ, আগর বাসদ বনি আদম নবাসদ, এই দুনিয়াতে চিন্তাহীন কষ্টহীন কোনো মানুষ নাই। আপনি যাকে মনে করতেছেন সে গাড়ি বাড়ির মালিক, তারও কিছু না কিছু কষ্ট আছে। আপনি যাকে মনে করতেছেন সে অনেক ক্ষমতার মালিক, তারও কোনো না কোনো সমস্যা কষ্ট আছে, কেউ নাই। দরে দুনিয়া কসে বেগম নবাসদ, আগর বাসদ বনি আদম নবাসদ, যদি কেউ যদি বেগম হয়, চিন্তাবিহীন হয়ও, তারপরে বনি আদম মানব সন্তান কখনো হতে পারে না। এজন্য দুনিয়ার হালতটা এমনই, কিছুদিন ভালো থাকবে, কিছুদিন খারাপ হবে, সুখ আসবে দুঃখ আসবে, পরিবর্তন হতে থাকবেই। ইসি কা নাম দুনিয়া হ্যায়, এটার নামেই হলো দুনিয়া। আল্লাহ তাআলা এরপর বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মাল, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য, দুনিয়ার জীবনের কিছু সৌন্দর্য। এগুলো থাকবে না, কি থাকবে? ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। নেক আমল, সৎ আমল, সৎ কাজ, ভালো কাজ, এটাই হলো আল্লাহর কাছে বাকি থাকবে, এটাই কাছে আপনার কাছে, আল্লাহর কাছে আপনি আশা করতে পারবেন। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তো কি নিয়ে যায় বলেন তো?
কি নিয়ে যায় মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময়? সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث فيرجع اثنان أهله وماله ويبقى معه أحد وهو عمله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, মাইয়াত মৃত ব্যক্তির পিছন পিছনে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার সম্পদ, আর হলো তার আমল। ফায়ারাজিউ ইসনান, দুটা জিনিস ফিরে চলে আসে। তার পরিবার কবর পর্যন্ত যায়, কবরে ঢুকবে? ঢুকবে না। তার সুন্দর দামি কাপড়, সুন্দর চাদর দিয়ে তাকে কফিনের উপর, খাটিয়ার উপর সাজানো হয়েছে, তো এটা কবরে ঢুকবে? কবরে শুধু ওই 3 কাপড় বা 5 কাপড় সাদা, এই কাপড়ে যাবে শুধু কবরে। তো বাকি থাকবে কি? শুধু তার সাথে যাবে সেটা হলো আমল। তার সাথে যাবে শুধু আমল, এই আমল ছাড়া আর কিছু যাবে না। সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وفي رواية يستغفر له أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজাও বন্ধ হয়ে যায়। আমল যাবে যে কোনটা? যেটা আপনি দুনিয়াতে থাকতে করে গিয়েছেন সেটা, সেখানে গিয়ে তো আবার আমল করার কোনো সুযোগ নেই। সেখানে গিয়ে আমলের কোনো সুযোগ নেই। যেটা দুনিয়াতে করে গিয়েছেন অথবা করার জন্য ব্যবস্থা করে গিয়েছেন, কারণ মরার সাথে সাথে আমল করার রাস্তাও বন্ধ। সাদাকাতিন জারিয়া, দুনিয়াতে থাকতে সদকা করে গিয়েছে, মসজিদ বেঁধে গিয়েছে, মাদ্রাসা করে গিয়েছে, অন্য কোনো এরকম সদকার কিছু করে গিয়েছে, এগুলো যাবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম রেখে গিয়েছে যে যার থেকে মানুষ উপকৃত হয়, ওয়াজ, লেখালেখি, অন্য কোনো এই ধরনের ইলমি কাজ রেখে গিয়েছে যার দ্বারাই মানুষ উপকৃত হচ্ছে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করে কিংবা ইস্তিগফার করে পিতার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর। এই হলো আমাদের আসল, এই ছাড়া আর কিছু নাই, আর কিছু আল্লাহর কাছে পাওয়া নাই। দুনিয়াতে আমরা যা করব সেগুলো কাল কিয়ামতে আল্লাহর কাছে সব হাজির হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিন মানুষকে কাতার করে উপস্থাপন করা হবে। এরপর তোমরা সকলে আমার কাছে আসবে যেভাবে তোমাদেরকে প্রথমে আমি সৃষ্টি করেছিলাম। আমরা দুনিয়াতে যেমন উলঙ্গ হয়ে আসছি, আমাদের যেমন কোনো কাপড় চোপড় নেই, কাল কিয়ামতের দিন আমরা উত্থিত হব এইভাবেই। আল্লাহ বলবেন, আল্লাহ নাজআলা লাকুম মাওঈদা, আমি কি তোমাদেরকে বলি নাই আমার কাছে আসতে হবে? কোরআনে বারবার বলি নাই? নবী হাদিসে বলেন নাই? ওয়াইজ সাহেব, মুবাল্লিগ সাহেব, বক্তা সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, অন্য কোন দাঈ যেই তোমাদেরকে বলেন নাই একদিন যে আসতে হবে? আল্লাহ বলবেন। এরপর কি হবে? ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, এরপর আমলনামা সামনে রাখা হবে। প্রত্যেকের আমলনামা সামনে রাখা হবে। আমলনামা যখন সামনে রাখা হবে তখন যারা দোষী, যারা মুজরিম, যারা অপরাধী, তারা এই আমলনামা দেখে ভীত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে, ভয় করবে আল্লাহকে, অনেক বেশি ভয়। আর কি বলবে? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আল্লাহ
এটা কোন ধরনের কিতাব, কোন ধরনের আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এখানে কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই তো বাদ নাই। প্রত্যেকেরই আমলনামা, আপনার আমলনামা, আমার আমলনামা, যার যত গোপনে প্রকাশ্যে যেভাবেই যেই গুনাহ করিক না কেন দুনিয়াতে, সব কিছু দেখবো সেখানে উপস্থিত। লা ইউগাদির সাগীরা, ছোটটাকেও ছাড়বে না, ওয়ালা কাবীরা, বড়টাকেও ছাড়বে না, ইল্লা আহসাহা, সবগুলো সেখানে লিপিবদ্ধ থাকবে, কোনোটাই বাকি থাকবে না, কেউ বাঁচতে পারবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব উপস্থিত, কোনোটাই বাদ নাই। লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আবার কেউ মনে করতে পারে যে আল্লাহ মনে হয় কারো উপর জুলুম করবেন, নাউজুবিল্লাহ। কেউ করে নাই, হয়তো লেখা হয়ে গিয়েছে, অথবা বেশি কিছু লেখা হয়েছে, অথবা বাদ পড়েছে, নেক করেছে কাজ কিন্তু বাদ পড়ে গিয়েছে। না না, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ কোনো ধরনের জুলুম কারো উপর করবেন না। যে যা করবে সবই সেখানে পাবে, সবই সেখানে পাবে। আমলনামা যার ডান হাতে আসবে সে পার পেয়ে যাবে, আর আমলনামা যার বাম হাতে আসবে সে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আল হাক্কা এখানে পরিষ্কার করে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে সে সকলকে খুশিতে বলবে, দেখো দেখো পড়ো। দুনিয়াতে যেমন কেউ যদি পরীক্ষাতে A+ পায়, সবাইকে খুশি হয়ে দেখায়, মাও গর্ব করে দেখায়, ছেলেও গর্ব করে দেখায়, সকলে দেখায় যে দেখো আমার ছেলে সন্তান কি করেছে, A+ পেয়েছে, এত মার্ক পেয়েছে, এত পয়েন্ট পেয়েছে, খুব গর্ব করে প্রকাশ করে না? কাল কিয়ামতের দিন এভাবেই যার আমলনামা ডান হাতে আসবে সেও এভাবেই প্রকাশ করবে। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম আউতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে কি বলবে জানেন? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামাটা দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার এই হিসাব যদি আমি জানতে না পারতাম, আমার সামনে যদি না আসতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ আমি যদি এর আগেই মাটি হয়ে যেতাম, আমি যদি আপনার সামনে উপস্থিত না হতাম, আমি যদি এখানেই যদি আসতে না পারতাম, এর আগেই যদি শেষ হয়ে যেতাম, মা আগনি আন্নি মালিয়া, আমার সেই দুনিয়ার হাজার হাজার কোটি টাকার সম্পদ সেগুলো তো আজকে আমাকে বাঁচাতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব, আমার যে ক্ষমতা, আমার যে বড়ত্ব দুনিয়াতে ছিল সেগুলো তো কিছুই এখানে কোনো কাজে লাগলো না। এরপর আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ধরো ফেরেশতাদেরকে, যে একে ধরো, গলায় বেড়ি পড়াও, এরপর তাকে শিকল পরিয়ে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, ঢুকাও জাহান্নামে। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়া লা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। অনেক লম্বা কথা। প্রথম কথা হলো সে আল্লাহর পরিচিতি লাভ করে নাই। আমি আপনি আল্লাহর পরিচিতি পেয়েছি, এটাই সবচেয়ে বড়, এটাই আল্লাহর দয়া, এটাই আল্লাহর অনুগ্রহ।
आदमियत दादाई बाजम मुसलमा कर दई आई खुदा कुरबा शवम एहसा बर एहसा कर दई। আল্লাহ এটাই অনুগ্রহ, অনুগ্রহের উপর অনুগ্রহ, মানুষ আর আমি মুসলমান, আপনার পরিচিতি আমি পেয়েছি, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় কিছু। হিদায়াত পেয়ে যাওয়া, মুসলমান হতে পারা, আল্লাহকে চিনতে পারা, আল্লাহর সামনে নত হতে পারা, এটাই সবচেয়ে বড় কিছু। দুনিয়ার আর কিছু আপনি পান আর না পান, এগুলার কোনো কিছুই কোনো কাজে আসবে না, এগুলো ধর্তব্যই হবে না, এগুলো সব একদিন শেষ হবে। কিন্তু আল্লাহর পরিচিতি, আল্লাহর সাথে সম্পর্ক, এটাই চিরকাল চিরদিন সর্বদা বাকি থাকবে। এজন্য আল্লাহর পরিচিতি যে আমি পেয়েছি, এটাই দুনিয়ার চাকচক্যে আমি যেন হারিয়ে না যাই। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সহিহ মুসলিমের হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء। আল্লাহ রাসূল বলেন, إن الدنيا حلوة خضرة, দুনিয়া যে আছে এই দুনিয়াটা হলো খেতে স্বাদযুক্ত, মজা, দেখতে সুন্দর। হুলওয়াতুন মানে হলো যেটা খেতে মজা লাগে, ভালো লাগে। আর খাজিরাতুন মানে হলো যেটা দেখতে সুন্দর। তো মানুষ যখন কোনো কিছু সুন্দর কিছু দেখে, তখন সেটাকে অন্তরের মধ্যে ধারণ করে, এরপর সেটা গিলার খাওয়ার চেষ্টা করে। তোর দুনিয়াটা হলো এমন, এটা দেখতেও সুন্দর, খেতেও মজা, ভালো। কোটি টাকার মালিক, উপভোগ করতেছেন, কত মজা, কত স্বাদ। সুন্দর নারী, দেখতে কত সুন্দর, কত ভালো লাগতেছে। মদ, জুয়া, এগুলা কত ভালো লাগতেছে। তো এই স্বাদ দুনিয়ার, এগুলো আপনার কাছে আসবে, কিন্তু এগুলারকে পেয়ে যাতে আমি হারিয়ে না যাই। চোখ সবসময় বলবে তুমি সুন্দর সুন্দর জিনিস দেখো। চশমে রাগোয়ম নজর আজ খবরু ইয়া দূরেদার, চশমে গোয়দ কার মন ই তো মুরা মাজুরেদার। চোখকে বলি যে তুমি আল্লাহ যে হারাম করেছে এই সমস্ত জিনিস থেকে, সৌন্দর্য থেকে তুমি দূরে থাকো, কিন্তু চোখে বলে আমার তো কাজ হলো এরকম সুন্দর সুন্দর জিনিস দেখা। বলে না নফসের সাথে যুদ্ধ করতে? পর্নারি দেখা, ব্লু ফিল্ম দেখা, মোবাইলে দেখা, অন্যভাবে দেখা, যে কোনো অপরাধ, এইগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য যা হারাম করেছেন, যেটা আমাদের জন্য নিষিদ্ধ করেছেন, যেটা আমাদের জন্য কোনোভাবেই বৈধ নয়, এগুলো মনে চায়। আল্লাহ বলছেন দুনিয়ার হক, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার হাকিকতটা হলো এমনই যে হুলওয়াতুন খাজিরা, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ স্মরণ করে দিয়েছেন তোমরা এই দুনিয়ার সৌন্দর্য, চাকচক্য আর স্বাদময় কিছু পেয়ে আল্লাহ যে তোমাকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন সেটা যাতে ভুলে না যাও। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি মানে কারো প্রতিনিধি যদি কেউ হয় তাহলে তার কি হয়, কাজ কি হয়? যার প্রতিনিধিত্ব সে করবে তার হুকুম পালন করতে হবে। আপনি যদি চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি হিসাবে এখানে আসেন, তাহলে চেয়ারম্যান সাহেব যা বলেছে তাই আপনি করবেন নাকি? আমার পক্ষ থেকে যদি আমি বয়ানে না আসি, আরেকজনকে পাঠাই, তাহলে সেও আমার প্রতিনিধি হিসাবে কি করবে? বয়ান করবে। তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা, প্রতিনিধি, তো প্রতিনিধির কাজ কি? আল্লাহর হুকুম, যার প্রতিনিধি সে তার হুকুমকে পালন করবে। এটাই হলো পাশ্চাত্য সভ্যতার সাথে আমাদের সাথে দ্বন্দ্ব। আমরা মনে করি এই দুনিয়াতে আমরা হলাম আল্লাহর প্রতিনিধি, যার কাজ হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুমকে মান্য করা। আর যারা পাশ্চাত্য সভ্যতার দাস, যারা এই ধর্মের অনুসারী না, বিধর্মী, ভিন্নাবলম্বী, এরা মনে করে আমরা এই দুনিয়াতে হলো স্বাধীন, আমরা কারো পরাধীন না, মনে যা চাই তাই করব। এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কয়দিন বাঁচবার চিন্তা করো, এই হলো তাদের মনোবাসনা, এই হলো তাদের স্লোগান। এটাই হলো তাদের সাথে আমাদের সাথে পার্থক্য। এজন্য সর্বদা খেয়াল রাখতে হবে, আমি হলাম আল্লাহর প্রতিনিধি, আমার কাজ হলো আল্লাহর হুকুমকে পালন করা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা
ফায়ানজুর কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে চান তোমরা কি আমল করো। আল্লাহর প্রতিনিধি হিসাবে আমল করো না পাশ্চাত্য সভ্যতার দাস হিসেবে নিজের মন চাহি মনেকে রব বানিয়ে নিয়ে মন যা চাই তাই করো, এটা একটু আল্লাহ দেখতে চান। এরপর আল্লাহ রাসূল আবার বলেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। অর্থাৎ দুনিয়াকে আমরা এমন ভাবে গ্রহণ করব না যেই দুনিয়া আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর হুকুম পালন করতে দেয় না, সেটা আমরা যাতে না করি। আমরা কখনো এটা বলি না যে দুনিয়াকে একেবারে বাদ দিয়ে দাও। রুমি রহমতুল্লাহ আলাই বলেন নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস, ই আমানত চন্দে রোজা নজদে মা দর হাকিকত মালিকে হর শাই খুদা। আমরা বলি না এই কথা তুমি দুনিয়া ছেড়ে দুনিয়া বাদ দিয়ে সবকিছু দিয়ে বড় কিছু হয়ে যাও, একেবারেই আল্লাহ বিল্লাহ করতে করতে সব বাদ দিয়ে দাও, এটা বলি না। বরং বাহার কারে কে বাসি বা খুদাবাস, প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুমকে পালন করো, আল্লাহ কি বলেছেন সেটা দেখো। কেন মনে রাখতে হবে এটা, ই আমানতে চন্দ্রে রোজা নজদে মা, এই আমানত আমাদের নিকটে হাত পা চোখ নাক আমার পুরা বডি আমার নিঃশ্বাস আমার সবকিছুই তো হলো আল্লাহর পক্ষ থেকে আমাকে আমানত দেওয়া হয়েছে। দর হাকিকত মালিকে হর শাই খুদা, বাস্তবে হলো এই সব কিছুর মালিক হলো আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। এই কথা সর্বদা সব জায়গায় সবখানে আমাকে স্মরণ রাখতে হবে। প্রথমে আমার জন্য ওয়াজ সর্বপ্রথম হলো নিজেকে খিতাব, নিজেকে লক্ষ্য করা। সবাই আমরা দুনিয়াতে পাবি, সবাই আমরা আল্লাহর নাফরমানিতে জড়িত, বেশি আর কমে, প্রত্যেকেই যাতে আমার জীবনকে সংশোধন করতে পারি, এটাই হলো আমাদের আলোচনার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়কে বোঝার অনুধাবন করার তৌফিক দান করুন। তো এই আমার পরিচিতি, আত্মপরিচিতি, আমি যে মুসলিম, আমি যে মানুষ, এটা সবচেয়ে বড় অনুধাবন করতে হবে এবং দুনিয়ার ধোঁকায় পড়ে যাতে আমি ভুলে না যাই। আমি এখানে চিরস্থায়ী না, কিছুদিনের জন্য আসছি, আবার চলে যেতে হবে। বুখারীর হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেমন ভাবে তুমি নাকি হলো একজন মুসাফির, একজন তুমি পথচারী। তো পথচারী যে মুসাফির, সে যদি ঢাকা যায় এখান থেকে, তাহলে কি সে সেখানে পুরা সব কিছু নিয়ে যাবে? সেখানে কি গিয়ে তার আসল বাসস্থানকে, আসল জায়গাকে ভুলে যাবে? না, সে তো মনে করবে আমি এখানে প্রয়োজনে আসছি, আবার আমার যে আসল বাড়ি স্থান একামতের জায়গা সেখানে তো আমাকে একদিন চলে যেতে হবে। এটাই হলো আমার সর্বদা খেয়াল রাখার জায়গা, আমাকে একদিন চলে যেতে হবে, এখানে আমি থাকবো না। এটা আমার আসল চিরস্থায়ী ঠিকানা না, মৃত্যুর পরেই আমার আসল ঠিকানা শুরু হবে। এখানে থেকে যদি আমি নেক আমল নিয়ে যেতে না পারি, তাহলে আমার মতো হতবাগা, আমার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। বাগে দুনিয়া মে না হোগা কোই মুঝে সা বদনসিব, বাগে দুনিয়া মে না হোগা কোই মুঝে সা বদনসিব, আয়তে ইস বাগ মে और খালিদা মালে চলে। এই দুনিয়ার বাগানে, এই দুনিয়ার জীবনে আমার চেয়ে আর কপাল পোড়া হতবাগা কেউ হতে পারে না, যদি আমি আয়তে ইস বাগ মে और খালিদা মালে চলে, আসলাম এখানে বাগানে আর আসে আমি কোনো ফুল না নিয়ে, নেক আমল না করে যদি চলে যাই। দুনিয়াতে যেমন ফুল বাগানে গিয়ে আপনি যদি ফুলের সুবাস বাতাস যদি গ্রহণ না করেন, সেখান থেকে যদি ফুল আহরণ না করেন, তাহলে এটা যেমন আপনি হতবাগা কপাল পোড়া। তো এই দুনিয়ার জীবনে এসে যদি আপনি আল্লাহর পরিচিতি লাভ করতে না পারেন, নেক আমল করতে না পারেন, তাহলে এর চেয়ে হতবাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। এই জন্য এটা সব সময় খেয়াল করতে হবে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। এই আমলের দ্বারাই, আমার আল্লাহর পরিচিতির দ্বারাই আমার জীবন বনবে, আমার জীবন
গঠিত হবে সেটা হয়তো আমি জান্নাতি না হয় জাহান্নামি। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি, জান্নাত জাহান্নামও। কিন্তু আমি যদি আমল না করি তাহলে আমার জান্নাতও হবে না, জাহান্নামও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।